ঠিক করে যৌবনের ফুলই ফোটেনি, আর এ নাকি সেভেন সিস্টারকে আলাদা করবে ভারত থেকে, ভারতের চিকেন নেক কাটবে। এটা যেন সেভেন সিস্টার না, হয়ে রাখা ধান যে হাত দিয়ে তুলে দিলেই আলাদা হয়ে যাবে। বাংলাদেশিরা এটা জানে না যে ভারতে যদি একটা চিকেন নেক থাকে, বাংলাদেশে রয়েছে দুটো চিকেন নেক। আমাদের খান স্যার বলেই গেছে, এই যে রংপুর ডিস্ট্রিক্টটা আছে বাংলাদেশের নর্থ সাইডে, এইটাকে যদি একটু আমরা আলাদা করে দিই, তাহলে আমাদের মেঘালয়টা বড় হয়ে যাবে, গ্রেটার মেঘালয় হয়ে যাবে। চাইলে আমরা আসামকেও হয়তো কিছুটা আমরা দিতে পারি, আসামকেও দিব, মেঘালয়কে দেবো, মিলেমিশে আমরা সেটা ডিসাইড করবো আমাদের মধ্যে। তবে এই রংপুরটা আলাদা করে দিলে না, একটা গ্রেটার আমাদের মেঘালয় হয়ে যাবে। আর আমাদের সেভেন সিস্টারদের প্রথম থেকে একটা দুঃখ যে ওদের কাছে সমুদ্র নাই। ওরা কতটা ঘুরে পশ্চিমবঙ্গ হয়ে এদিক ওদিক হয়ে দীঘা, পুরী, আদার্স আমাদের যেসব স্টেটে সমুদ্র বিচ আছে সেখানে যায়, দুঃখ কত কষ্ট। তো এই চট্টগ্রামটাকে যদি বাংলাদেশ থেকে একটু আলাদা করে দিই, ছোট্ট একটু জায়গা, এইটাকে যদি আমরা একটু টেনে দিই না, তাহলে আমাদের সেভেন সিস্টারদের কাছে নিজস্ব সমুদ্র সৈকত থাকবে বা নিজস্ব সমুদ্র বিচ থাকবে, যেখানে তারা আরাম করে আসতে পারবে, তারা তাদের বিচ লাইফগুলোকে আনন্দভুক্ত করবে, বিচ লাইফটাকে উপভোগ করবে। তো বাংলাদেশিরা বেশি উড়ে লাভ নেই, তোমাদের কাছে দুটো চিকেন না কাছে, আর ভারতীয় আরবিরা গোটা বাংলাদেশটাই জানে যে কোথায় কী আছে। তো বেশি বাড়াবাড়ি করলে তোমাদের হাত উঠার আগে এমন লাফ দিবে ভারতরা যে তোমাদের দুটো জায়গা আলাদা হয়ে যাবে, আর তোমাদের আর ভারতও পেয়ে যাবে গ্রেটার মেঘালয়, আর নর্থ ইস্টও পেয়ে যাবে একটা সুন্দর সমুদ্র সৈকত, সমুদ্র বিচ। এরা জানে না এরা কী করছে। মানে ভাবা যায় বাংলাদেশের ঢাকাতে অবস্থিত ভারতের যে দূতাবাস, যেটা ইন্ডিয়ান এম্বাসি, সেখানে এরা হামলা করেছে, সেটাকে আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করেছে, সেটাকে ধ্বংস করার চেষ্টা করেছে। এটা যে একটা কতটা সিরিয়াস ক্রাইম ওরা করেছে, ওরা সেটা জানে না। যে কোনো দেশে থাকা অন্য দেশের দূতাবাস বা অ্যাম্বাসি হচ্ছে সেই দেশকে রিপ্রেজেন্ট করে। সেই অ্যাম্বাসিতে হামলা, সেই দূতাবাসে হামলা মানে কিন্তু ডিরেক্ট সেই দেশকে হামলার সমান, ডিরেক্ট সেই দেশকে থ্রেট করার সমান, ডিরেক্ট সেই দেশের সাথে পাঙ্গা নেওয়ার সমান। আর দেখুন, বাংলাদেশ যত ইউরোপ, বাংলাদেশ নিজেও জানে, যারা বাংলাদেশের মেন দায়িত্ব আছে, সেনাবাহিনীতে আছে, যারা বাংলাদেশে বড় বড় পদে আছে, তারা জানে যে তারা ভারতের কাছে কিন্তু সত্যি কিছুই না। মানে ভারতের আর্মি যতক্ষণে বর্ডার আসবে, ভারতের যত অস্ত্র শস্ত্র আছে, যত মিসাইল আছে, যতক্ষণে ছাড়বে ততক্ষণে কিন্তু বাংলাদেশ শেষ। তো বাংলাদেশকে ওই হারাতে গেলে, মারতে গেলে কিন্তু ওই কসরত, ওই অনেক পারমিশন কিচ্ছু দরকার নেই। ভারত মানবিকতার খাতিরে বরাবরই অনেক কিছু সহ্য করেছে, এবং আমরা দেখেছি যে শেখ হাসিনা যাওয়ার পর থেকে, এই পাপেট ইউনিট সরকার আসার পর থেকে বাংলাদেশিরা একটু বেশি ভারতের ব্যাপারে বলছে, একটু মানে দরকার থেকে বেশি। এবং ভারতকেও দরকার যে শত্রুকে বেশি উঠতে দেওয়ার আগেই তাকে দামিয়ে দেওয়া। নাইলে দেখেছি বাংলাদেশের কীরকম পরিস্থিতি। কিছুদিন আগেই আমরা দেখলাম বাংলাদেশের সংখ্যালঘু যুবক দীপু দাসকে কীভাবে নৃশংসভাবে পিটিয়ে আধমর অবস্থায় গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এটা অত্যন্ত নিন্দনীয় এবং অত্যন্ত খারাপ একটি দিক, এবং দিনের দিন বাংলাদেশ তার চরম খারাপ দিকে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ 2000 সাল থেকে ভালো একটা ডেভেলপ কান্ট্রি ছিল, বাংলাদেশে ভালো সুন্দর একটা জিডিপি গ্রোথ ছিল, যেটা নিয়ে বলা হতো যে সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশে খুব সুন্দর একটি জিডিপি গ্রোথ আছে, খুব ভালো একটা আন্ডার ডেভেলপড একটা দেশ। কিন্তু বাংলাদেশ এই রাজনীতি, এই ধর্ম আর এই নোংরা খেলা করতে ওদের নিজের পায়ে কুড়োল নিজেই মারছে। দিনের দিন বাংলাদেশ একদম শেষ হচ্ছে। বাংলাদেশ কিছুদিন পরে পাকিস্তান, সিরিয়া এদের থেকেও খারাপ অবস্থায় পৌঁছে যাবে, এটা কিন্তু আপনারা দেখে নেবেন। আর এত কিছু হয়ে যাওয়ার পরেও, এত ঘটনা, ভারতকে এত গালাগাল, ভারতকে নিয়ে এত কুমন্তব্য, সংখ্যালঘুদের ওপর এত অত্যাচার হওয়ার পরেও বিসিসিআই কীভাবে বাংলাদেশের ক্রিকেটারকে আইপিএলে খেলার পারমিশন দেয়। আর কেকেআর তাকে কিনেছে 9.2 করোড়, মানে 9,20,00,000 টাকা দিয়ে একটা বাংলাদেশি প্লেয়ারকে খেলানোর কোনো মানেই হয় না। আমি নিজেও কলকাতার ফ্যান, আমি নিজেও কলকাতা, আইপিএলে কলকাতা আমার একটা পছন্দের দল, কিন্তু তারপরেও আগে সবার দেশ। আমি মনে করি যে খেলাধুলা, আইপিএল এগুলোর থেকে আগে আমার দেশ।
যেই দেশের মানুষরা, যে দেশের সাধারণ জনগণরা আমার দেশকে নিয়ে কুমন্তব্য করে, যে দেশের জনতা, যে দেশের রাজনীতিবিদ, যে দেশের যুব যুব নেতারা, বাচ্চা বাচ্চা ছেলেরা নাকি বলে যে সেভেন সিস্টার আলাদা করব, ভারতকে আক্রমণ করব, 20 কোটি বাংলাদেশি মিলে ভারতকে এই করবো গ্রেটার বেঙ্গল বানাবো, বাংলা বিহার উড়িষ্যা নিয়ে নেবো, সেই দেশের প্লেয়ারকে আইপিএলে খেলানোর কোনো মানে নাই, কোনো মানে নাই। আমরা কেকেআরকে বয়কট করব, দরকার পড়লে আমরা আইপিএল বয়কট করব, বিসিসিআই বয়কট করব, কিন্তু এই বাংলাদেশি খেলা প্লেয়ারকে খেলানোর কোনো মানে হয় না। একে খেলানো মানে হচ্ছে আমার দেশের অপমান করা, আর আমি আমার দেশের অপমান, আমার দেশের যে ক্ষতি চাই, তার প্লেয়ারকে আমি হাতে ভরে 9 কোটি টাকা দেবো না। ওইসব ভণ্ডমন এখনও বন্ধ করো। যেরকমভাবে ভারত পাকিস্তানকে আইসোলেট করে দিচ্ছে সব কিছুতে, কোনো বাইলেটারাল সিরিজ হবে না, কোনো পাকিস্তানি প্লেয়ার ভারতের কোনো লিগে খেলতে পারবে না, ভারত কোনো পাকিস্তানিদের সাথে হাত মেলাবে না, সেরকম সেম জিনিস আমাদেরকে বাংলাদেশিদের সাথে করতে হবে। আমরা বাংলাদেশিদের সাথে কোনো বাইলেটারাল সিরিজ খেলবো না। বিসিসিআইকে পুরো একদম কড়া পদক্ষেপ নিতে হবে, বাংলাদেশিদের সাথে কোনো সিরিজ আমরা খেলবো না। আইসিসির ইভেন্টগুলোতে যেগুলো হয় সেগুলোতে আমরা বাংলাদেশের সাথে অবশ্যই খেলবো, কিন্তু সেম অ্যাটিটিউড আমাদের থাকবে, যে অ্যাটিটিউড আমরা পাকিস্তানিদের সাথে আমরা করি, সেম অ্যাটিটিউড এখন থেকে আমাদেরকে বাংলাদেশিদের সাথেও করতে হবে। তারপরে বাংলাদেশিরা বুঝবে যে ওরা কার সাথে পাঙ্গা নিয়েছে।